কেউ সকল শান্তি বর্ষিত হোক। আপনার যে বয়স বাড়ছে অন্য কেউ যাতে না জানে, কাজ যেমন এভাবে করবেন, নিজেকে রিপ্রেজেন্টও ওভাবে করতে হবে আসলে। তো মোবাইল ফোন রিপেয়ার করতে গিয়ে যদি ব্যাকডেট থেকে যান তাহলে আপনি আসলে খুব একটা পয়সা কামাতে পারবেন না। আর পয়সা কামাতে না পারলে দিন শেষে আপনার অভাবটা যাবে না। আসলে একজন মানুষের অভাব তখনই যায় যখন সে পরিশ্রম করে, তার মেধাটাকে সর্বস্বটুকু ব্যয় করে। আমরা তার কোনো অংশ পিছিয়ে নয়। বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আমরা অলওয়েজ এক ধাপ এগিয়ে কাজ করি। কাজেই আমাদের বর্তমানে ব্যাচ চলছে মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে 63তম 64তম ব্যাচ শুরু হচ্ছে আমাদের এই মাসের মার্চের 6 তারিখ। আজকে আমাদের পর্ব বিপিএস। ইতিমধ্যে বেশ কয়েকজন আমাদেরকে ফোন করেছেন, মেসেঞ্জারে নক করেছেন, ইনবক্সিং করেছেন, পাশাপাশি ইউটিউবে অনেকে বলেছেন যে বিপিএস ভোল্টেজ আমরা জানতে চাই। আমার এই ছোট্ট জ্ঞানে যেটুকু এক্সপিরিয়েন্স আছে তার কাছ থেকে একটা প্র্যাকটিক্যাল আলোক একটু শেয়ার করব আজকে। বিপিএস বোল্ট আসলে আমরা বলে থাকি সেকেন্ডারি বোল্ট। ব্যাটারির যেই মূল ভোল্টেজটা নেওয়া শুরু করে সেটার নাম হচ্ছে ভিব্যাট হচ্ছে একটা মোবাইলের প্রথম এবং মেইন বোল্ট বলতে পারি আমরা, যেখানে ব্যাটারির কাজ সম্পাদন শুরু করে। ভিব্যাট বোল্ট বলতে থাকি আমরা, যেটা ব্যাটারি থেকে নেওয়া শুরু করে। ব্যাটারি থেকে নেওয়া শুরু করার পরে সেকেন্ডারি, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে লেয়ারগুলোতে ভোল্টেজ সাপ্লাই দেয় তারই নাম হচ্ছে মূলত বিপিএস। ধরতে পারেন আমাদের যে 4টি প্রতিষ্ঠান আছে, আমি বসে আছি এখন বর্তমানে আমাদের মোবাইল ক্লিনিকের আইসি লেভেল প্রতিষ্ঠানে। তার পাশে রয়েছে বিশ্বাস ট্রেনিং ইনস্টিটিউট, এর নিচে রয়েছে মোবাইল ক্লিনিক 1 এবং মোবাইল ক্লিনিক 2। তো আমরা প্রথমেই সমস্ত পরিচালনাগুলো আমরা এই আইসি লেভেলের এখান থেকে করি। এখানে আমি নিজে বসি, যেহেতু আমি যে 4টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি, সেটা আমি এখানে ফাউন্ডিংটা করি। আমি এখানে কমান্ডগুলো পাস করি, আমাদের সেকেন্ড যে কমান্ডে আছে আমাদের করক তাকে পাস করি। সে এখান থেকে দ্বিতীয় তলায় যারা কাজ করে ওদের কমান্ড পাস করে, এবং এখান থেকে এরপরে একতলায় আমাদের ইব্রাহিম বসে, ইব্রাহিম কমান্ড পাস করে। এই যে কাজগুলো সমাধান করছি প্রথম আমি এখান থেকে দিচ্ছি, এরপরে করক নিচ্ছে, এরপরে তাওহিদ দিচ্ছে, এরপরে ইব্রাহিম নিচ্ছে। এই যে স্টেপ নেওয়ার যে বিষয়গুলোকে এই প্রথম আমার পর যেটা আসছে সেটাকে বলা হচ্ছে ভিপিএস। আসুন এবার ভিপিএস বোল্ট কার মাধ্যমে কাজটা সম্পাদন করে এবং কার মাধ্যমেই কাজ চলে এটা একটু দেখবো আমরা। দেখার জন্য আমরা চলে যাবো প্রথমে ডায়াগ্রামে। আমরা একটা মডেল নিয়েছি, যেটা নাম দিয়েছি নাম হচ্ছে নোট 7। প্রথমে এখানে আমরা বিট ম্যাপটা বের করেছি। বিট ম্যাপ থেকে মূলত প্রথমে আমরা খেয়াল করব। প্রথমে আমরা এখানে বিট ম্যাপের যেই এখানে আইসিটা দেখতে পাচ্ছি আমরা U501। এই আইসিটা হচ্ছে পিএম আইসি। পিএম মিনস আপনারা অনেকেই জানেন মেন পাওয়ার আইসি, আর পিএম আইসি সাব পাওয়ার আইসি। কিছু ক্ষেত্রে এই পিএম আইসিতে দিয়ে থাকে, কিছু ক্ষেত্রে পিএমএ দেয়। তো এই মডেলটার মধ্যে পিএমএ দিয়েছে। তো এখানে একটা কয়েল দিয়ে সম্পাদন হয়। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, এই কয়েলটা, তা আমাদের ধরি যে এই কয়েলটার নাম কি, এটার L607। এরই সাথে ম্যাচ করি আমরা লেআউট। অনেক সময় লেআউটের সাথে বিটব্যান্ড ম্যাচ করে না, তারপর লেআউটে দেখি আমরা লেআউটের ভিন্ন নাম হতে পারে। লেআউটে হচ্ছে 607। আমরা লেআউটের 607টাকে কপি করব, ডায়াগ্রামে চলে যাব। ডায়াগ্রামে গিয়ে এখানে পোস্ট করব এই কয়েলটা। পাওয়া যায় কিনা একটু দেখি আমরা। ওকে, পাওয়া গিয়েছে। কোথায় পাওয়া গিয়েছে? 501, U501 এটা সেই পাওয়ার আইসি, এবং সেই পিএমআইসির পাশেই দেওয়া হয়েছে এই কয়েলটা। ওকে, এই কয়েলটা যে কাজ সমাধান করছে, এই কয়েলটা অনেকগুলো কাজ সমাধান করছে। এর মধ্যে করে যে পেয়ে গেছি আমরা ভিপিএস পাওয়ার। কয়েল ছাড়াও আরও কিছু জিনিস যুক্ত হতে পারে, তবে একটি কয়েলের 2 মাথায় এই ভিপিএস কয়েল হয়ে থাকে। এবার যদি আমরা প্রথমে ফিরে আসি লেআউটে, এই লেআউটে যে মাথার পাচ্ছি, 2টা মাথা ঝালাই পাচ্ছি, এই পাশে এক মাথা, এই পাশে এক মাথা। এখন 2 প্রান্ত কোথায় প্রবেশ করছে এটা একটু আমরা দেখব। আবার চলে যাবো বিট ম্যাপে গিয়ে আমরা এখানে ক্লিক করব, দেখবো যে এই বিপিএসের এই কয়েলটির মাথা কোথায় প্রবেশ করেছে। দেখুন এই কয়েলটির মাথা 4টি পিন হয়ে এই আইসিতে সরাসরি প্রবেশ করেছেন। এরপর নিচের মাথা দেখব। নিচের মাথা দেখুন অগণিত এই আইসিতেও সে প্রবেশ করেছেন, পাশাপাশি সে অনেক জায়গায় দিয়েছে। এখানে অনেকগুলো ক্যাপাসিটরে সংযুক্ত করেছেন, এখানে সংযুক্ত করেছেন, এরপরে সে এই পাশে সংযুক্ত করেছেন। এবার নেটওয়ার্কের যে সে পিএতে সংযুক্ত করেছেন। এরপরে আমরা যদি আরও তাকাই, আমাদের যে পিএমআই সেখানে সংযুক্ত করেছেন। আমাদের যদি আমরা এরপর আরও দেখি 3G আইসি দেখি, 3G আইসি এখানে সংযুক্ত করেছেন, অডিও আইসি এখানে যুক্ত করেছেন। আর কোথাও সংযুক্ত করছেন আমরা বলবো না আসলে আমরা, কারণ অনেক জায়গায় এর কার্যকারিতা অনেক বিপুল সংখ্যক হয়ে থাকে আসলে। এবার আমরা
এই যে আমরা ডায়াগ্রাম থেকে দেখার চেষ্টা করলাম, প্রথমে কয়েলটা বের করলাম, কয়েলটা বের করার পরে কয়েলের দুটো প্রান্ত বের করলাম। আমরা ভিপিএস কয়েল নিয়ে আরও 2-4টা আমরা ভিডিও বানাবো, কারণ ভিপিএস কয়েল অনেকে আসলে ভালো করে বুঝে না, না বোঝার কারণে হয় কি পাওয়ারের প্রবলেমগুলো আসলে ফাইন্ড আউট করতে পারে না। এই ভিপিএস কয়েল বা ভিপিএস লাইনের সমস্যার কারণে প্রচণ্ড পরিমাণ ডেড পাওয়া যায়, ডেড ফোন চালু হয় না, ওভার রিডিং থাকে, ওভার সেন্স থাকে, শর্ট থাকে। শর্টের জন্য একনিষ্ঠ দায়ী হচ্ছে ভিপিএস কয়েল। এই ভিপিএস কয়েল থেকেই আমাদের সেকেন্ডারি বিভিন্ন যে স্টেপগুলো যেতে হবে, এই স্টেপগুলোতে গেলেই তারা এখান থেকে শর্টের কাজগুলো করতে পারবে। ভিপিএস বলতে সেকেন্ড যে লাইনটা দেখাচ্ছি আমরা এখন, এটাতে মূলত শর্ট হয়, হতে পারে নেটওয়ার্ক সেকশনের শর্ট, হতে পারে পাওয়ার সেকশনের শর্ট, হতে পারে লাইট সেকশনের শর্ট, ডিসপ্লে সেকশনের শর্ট, অডিও সেকশনের শর্ট। শর্ট যেখানে হোক না কেন সেই লাইন এখান থেকে এই ভিপিএস থেকে সে লাইনটা নিবে। এবার একটু প্র্যাকটিক্যাল যাবো আমরা কয়েলটা দেখার জন্য এবং দেখবো আমরা টিভিতে। তাহলে আমরা কাঙ্ক্ষিত ভোল্টেজটি আমরা এখানে পাচ্ছি 4.4। এই যে 4.4 ভোল্টটা পাচ্ছি, এটি ভিপিএস ভোল্টেজ এখানের। এটি কখনো 3.6 হতে পারে, 7 হতে পারে। এটি সার্কিট সিপিইউ ফিল্টারের সময় ডিপেন্ড করে যে কত ভোল্টেজ হবে। এটা আমরা ডায়াগ্রাম থেকে সহজেই বুঝে নিতে পারবো। এ পর্যায়ে এসে আরও যদি কেউ সহজে না চিনেন, সেক্ষেত্রে আপনি করবেন কি, জাস্ট আপনি এখানে যাবেন, ডায়াগ্রামে যাবেন, গিয়ে এখানে লাগবেন ভিপিএস, ভিপিএস। এই ভিপিএস লিখে যখন সার্চ করবেন, তখনই আপনি কাঙ্ক্ষিত কোথায় কোথায় ভিপিএস ভোল্টেজ আছে এটি পেয়ে যাবেন। একটা সার্কিটের মধ্যে অনেকগুলো ভিপিএস ভোল্টেজ থাকে এবং ভিপিএস ভোল্টেজ থেকে অনেকগুলো জায়গায় ডেলিভারি হয়ে থাকে। ছিল আমি দেখিয়ে ফেললাম, বাকিটা আপনার কাজ। আপনার কাজ, আপনি স্টাডি করবেন না, পরিশ্রম করবেন না, মেধা খরচ করবেন না, দিন শেষে টাকা চাইবেন, সেটা আপনি পাবেন না। একজন মানুষ যখন তার মেধা শ্রম সবটুকুই কাজে লাগায়, তখন সে মানুষ সময় বিবর্তনে সে সফল হয়, অর্থনৈতিকভাবে সফল হয়, সম্মানের দিক দিয়ে সে সফল হয়। আপনি সফল হবেন এটা আমরা আশা করি এবং বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট সবসময় সকলের সাথে আছে, আগামীতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।